नमस्कार बंधुरा आज के आमी लवंग लतिका बानिए देखाबो। तार जन्य एखाने एकटा आमी थाला निये निয়েছি। प्रथमे आमी मयदाटाके मेखे नेब। आमी एखाने एक बाटी मयदा निये निচ্ছি। आपनारा आपनादेर प्रयोजन मतो निये नेबेन। যতগুলো করতে চান সেই বুঝে ময়দাটা এখানে নিয়ে নেবেন। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য দিয়ে দেব একটুখানি ঘি। আমি ঘি দিচ্ছি, আপনারা ঘিয়ের বদলে তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিয়ে বানালে কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগবে। এবার ভালো করে ময়ান দিয়ে নেব। এই লবঙ্গ লতিকাটা বানানো কিন্তু খুবই সোজা। আর কে কে খেতে লবঙ্গ লতিকা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খেতে খুবই ভালো লাগে। মিষ্টির দোকানে কিন্তু লবঙ্গ লতিকা যে ভাঙা মিষ্টি থাকে সেটা দিয়ে কিন্তু বানায়, আমি দেখেছি। দেখুন দেখুন বন্ধু ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। দেখুন দলা করলে এরকম দলা হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে দেখুন ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসঙ্গে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এইভাবে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। দেখুন বন্ধু ময়দাটা মেখে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। যতক্ষণ ময়দাটা রেস্ট হচ্ছে ততক্ষণ লবঙ্গ লতিকার ভেতরে দেওয়ার জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। দেখুন বন্ধু এখানে আমি 250 মতো দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আগের থেকে আমার জাল করা ছিল। এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কি হবে, ক্ষীরটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আমি এখানে 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধু আমি 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখুন ফুটতেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। খুব বেশি মিষ্টি দেবো না, যেহেতু গুঁড়ো দুধ আছে আর এদিকে চিনির শিরায় ভেজাতে হবে। এবার এটাকে জাল দিয়ে দিয়ে শুকিয়ে ক্ষীর বানিয়ে নেব। দেখুন বন্ধুরা ক্ষীরটা আমার হয়ে এসছে। দেখুন কতটা শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা ক্ষীরটা হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এই গরম ফ্রাই প্যানে আর একটু এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু একদমই শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা ক্ষীরটা হয়ে গেছে। এবার নাবিয়ে নেব। নাবিয়ে ক্ষীরটা ঠান্ডা হতে হতে চিনির শিরাটা রেডি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেবো 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। দিয়ে দেবো 1 কাপ জল। শিরাটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবো। আপনারা এলাচ দিতেও পারেন নাও পারেন, আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। এবার এটাকে আমি জাল দিয়ে শিরাটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা শিরাটা হয়ে গেছে। দেখুন না চিটচিটে হয়ে গেছে, মানে খুব ঘনও না খুব পাতলাও না, যাতে লবঙ্গ লতিকাগুলোর মধ্যে যাতে চিনির শিরাটা ঢুকে যেতে পারে। মানে চিনিটা গলে গেলে মিনিট 3-4 জাল দিয়ে নিলেই কিন্তু চিনির শিরা রেডি হয়ে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো।
আপনাদের কাছে লেবুর রস থাকলে দিয়ে দেবেন, আমার কাছে লেবুর রস শেষ হয়ে গেছে, মানে লেবু শেষ হয়ে গেছে, সরি। এবার আমি লবঙ্গ লতিকাগুলো গড়ে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা সেট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি লেচি কেটে গোল গোল করে নিয়েছি। এবার একটা করে নেব আর বেলবো। দেখুন বন্ধুরা, এবার বেলে নেব। আমার জায়গাটা ছোট বলে অসুবিধা হয় বলে এইভাবে আমাকে বেলতে হয়। আমরা যেমন লুচি বেলি সেরকম গোল করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা বেলে নিয়েছি। এখানে তেল ময়দা কিন্তু কিছুই দেওয়া যাবে না, এমনিই বেলে নিতে হবে, আর এমনি কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে যাবে। এবার এই জায়গায় পুরটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে মুড়িয়ে দেবো। একটু জলের হাত লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। এইভাবে একটুখানি জল লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। এবারে এইভাবে উল্টে দিতে হবে, উল্টে এইভাবে। এবার লবঙ্গ গেঁথে দিতে হবে এইভাবে। দেখুন, একটা লবঙ্গ লতিকা আমার রেডি হয়ে গেছে। আর একটা আমি বেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আর একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে জল দিয়ে নিতে হবে। মাঝখানে এইভাবে খোয়া ক্ষীরটা দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে টেনে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এই যে, এবার আবার উল্টে দিতে হবে, উল্টে এইভাবে আবার। দেখুন, একটা তৈরি হয়ে গেল। আর একটা লবঙ্গ গেঁথে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, এইভাবে আমি সবগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি করে নিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। একটু ছোট বড় হয়েছে দুই একটা। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। খুব বেশি কিন্তু গরম করা যাবে না, হালকা তেলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন বন্ধু, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছেড়ে দেবো। তেল গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে। আর একবারে হবে না, দুবারে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধু, শিরাটা উষ্ণ গরম আছে। এবার লবঙ্গ লতিকাগুলো দিয়ে দেবো, দিয়ে এপিট ওপিট করে 5 মিনিট মতো রেখে দেবো। তারপর শিরা থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। একটা তুলে আমি দেখাচ্ছি কত সুন্দর রস ঢুকে গেছে। দেখুন, দেখুন
ভেতরে কত সুন্দর রস ঢুকে গেছে দেখুন, দেখুন কত সুন্দর রস ঢুকেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, আর দেখুন কত সুন্দর রস ঢুকেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।